বিএনপির সকল কারাবন্দী নেতাদের নিঃশর্ত মুক্তি ও রায় বাতিলের দাবিতে নোয়াখালীর চাটখিল উপজেলার ৯ নং খিলপাড়া ইউনিয়নের যুবদলের উদ্যোগে দক্ষিণ দেলিয়ায় মাঠে একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন যুবদল নেতা ইমাম হোসেন ইমন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার যুবদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর। সঞ্চালনায় ছিলেন খিলপাড়া ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবু। তোমরা যুবদলের ভদ্রতা দেখেছো, যুবদলের হুঙ্কার দেখো নাই। চাটখিল উপজেলা যুবদলের আইকন বাবার ভাইয়ের নেতৃত্বে যদি যুবদল গর্জে ওঠে, পালাবার জন্য এই দলের গর্ত খুলে যাবে না। সমাবেশে বক্তব্য রাখেন খিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম কিরণ, খিলপাড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জালাল আহমেদ জালাল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, চাটখিল উপজেলা কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা সাজেদ আলী সুমন এবং বক্তব্য রাখেন আরও অন্যান্য নেতাকর্মীরা। বিএনপি নেতা বোরহান মধু, নেহাল, শামীম ও মিজান সহ সকল কারাবন্দী নেতাদের মুক্তি ও রায় বাতিলের দাবিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি চাটখিল উপজেলার যুবদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর। আমরা যে প্রতিবাদ করতে গিয়েছি, যে প্রতিবাদের জন্য আমরা আসতেছি, আমরা মিথ্যা মামলায় আমাদের বাইরে কারাগারে, যার কারণে আজকে যদি মধু, শামীম, বোরহান, নেহাল এবং মনির সহ বাবু সহ যারা এই মামলার আসামি আছেন, যদি তারা এই মামলার সাথে জড়িত থাকতো, তাহলে আমি জহিরুদ্দিন বাবর আজকে আপনাদের এই প্রতিবাদ সভায় আসতাম না। আমি যখন ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনকে প্রশ্ন করেছিলাম যে প্রিয় নেতা, আপনি সর্বোচ্চ আদালতে আছেন, আমরা খিলপাড়া অঞ্চলে তথা জৈক অঞ্চলে যাই, কারণ আমি যে অঞ্চলে প্রোগ্রাম করতে গিয়েছি তখন সেখানে এই শামীম, এই বোরহান এবং আজকে যে বাবু সহ এখানে যারা উপস্থিত আছে তারা আমার সাথে সেখানে গিয়েছে, তারা আমাকে প্রশ্ন করে, আমি উত্তর দিতে পারি নাই। তখন ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন আমাকে বলেছেন, তুমি যেটা বলেছ এই কথাটা আমারও, কিন্তু একটা মামলা যখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা সত্য হোক আর মিথ্যা হোক, যখন প্রমাণিত না হইয়া ফরমাসি রায় হোক আর মিথ্যা রায় হোক, যখন রায় ঘোষণা হয়ে যায় তখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হয় এবং সেভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে মুক্ত করে আনতে হয়। যেমনি যাদের ফাঁসি হয়েছে, যারা ফাঁসির দণ্ডাদেশ হয়, তাদের ফাঁসির কোনো জামিন হয় না, ফাঁসির হয় প্রেসিডেন্ট মার্সি, প্রেসিডেন্ট ক্ষমা করে নিতে পারে, যেটা বিগত সরকারের আমলে দেখেছেন। খুনি হাসিনার যে সমস্ত দোসররা ছিল আমাদের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর অঞ্চলে যারা ছিল, তাদেরকে প্রেসিডেন্ট মার্সির মধ্য দিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা বাইরে বের হয়ে এসে আবারও সেই হত্যা এবং লুণ্ঠনে তারা লিপ্ত হয়েছিল। তার কারণে আজকে বর্তমানে আমরা সরকারে নাই, যদি আমরা সরকারে থাকতাম তাহলে আমি ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন এই ফরমাসি রায় এবং এই আইন নিয়ে আমি প্রেসিডেন্টের কাছে যাইতাম এবং আমি তাদেরকে মুক্ত করে নিয়ে আসতাম। যেহেতু আমাদের আইনি প্রক্রিয়ার বাহিরে যাওয়ার আমার এখন আর সুযোগ নাই, সেই কারণে আমি ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন তাদের তোফারমুখ করার জন্য, যে কাজগুলো করার জন্য যে দরকার সেগুলো আমি ধারাবাহিকভাবে করতেছি। আমাদেরকে একটু সময় নিতে হবে, আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। বক্তৃতা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দেলিয়ায় বাজার প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নেতাদের মুক্তির দাবিতে এবং রায় বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। মোহাম্মদ শাহ আলম, নোয়াখালী প্রতিদিন।